শ্রাবণ মাস একটি বিশেষ মাস। কারণ এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে মহাদেবের মাথায় জল ঢালা নিয়ে একটা বিরাট উৎসব আয়োজিত হয়। এই গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, নেপালের বিভিন্ন অঞ্চলে এবং অনেকগুলি জায়গায়, পৃথিবীর অনেক অঞ্চলে কিন্তু এই এই বিষয়টা আমরা দেখতে পাই। কিন্তু কেন শ্রাবণ মাসকে আমরা বেছে নিই কেন? এই প্রশ্নটা কোনোদিনও কারোর মনে কি এসেছিল? হ্যাঁ, আমি জানি গ্রাম্য একটি কাহিনী রয়েছে, এক রাজার কাহিনী রয়েছে। কিন্তু সেই কাহিনীটাকেও আমি যদি বাদ দিই, আমাদের তো অনেক এরকম ব্রতকথা থাকে বা আমাদের এরকম অনেক মানে পাঁচালী থাকে যেগুলোর মধ্যে আমরা একটা কাহিনী ব্যাখ্যায়িত আমরা শুনতে পাই। কিন্তু কেন? প্রত্যেকের পেছনে একটা লজিক থাকে। হিন্দু ধর্ম না পুরো দাঁড়িয়ে রয়েছে লজিকের ওপর, যে লজিকটাকে আপনি অস্বীকার করতে পারেন না। সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটা সেগমেন্টে একটা করে ব্যালেন্সড, একটা করে ভারসাম্য, একটা লজিক এবং সমাজের নিচ, উচ্চ, মধ্য প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে একটা করে সামঞ্জস্য বজায় রেখে রেখে চলেছে পুরো বিষয়টা। তো হঠাৎ করে শ্রাবণ মাস বেছে নেওয়া হলো কেন? তো এখানে আমি কয়েকটা মতবাদ নিয়ে আলোচনা করব। তো প্রথম মতবাদ হচ্ছে সেই হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের যে কয়েকটা ইভেন্টসকে ঘিরে পুরো হিন্দু ধর্ম দাঁড়িয়ে রয়েছে, যে কয়েকটি ইভেন্ট, মানে যেরকম আমি আগে বলেছি 10 মহাবিদ্যার সময় যে ওই দক্ষ যজ্ঞের বাপের বাড়িতে যেতে দেওয়া আর বাপের বাড়ি গিয়ে যে মানে মানে দুর্ঘটনা ঘটলো, সেটা নিয়ে যে 51 পীঠ, এটার ওপর একটা যেমন হিন্দু ধর্মের একটা সাইড দাঁড়িয়ে রয়েছে, তেমন আরেকটা সাইড দাঁড়িয়ে রয়েছে কিন্তু সমুদ্র মন্থনের ওপর। তো সেরকমই আমরা জানি সমুদ্র মন্থনের ওপর আমাদের কুম্ভ মেলাও হয়ে গেল মানে কিছুদিন আগে। এই যে সামনে আমাদের দুর্গাপুজো আসছে, মহালয়া আসছে, সেখানেও একটা সমুদ্র মন্থনের একটা রেফারেন্স আমরা পাবো। কিন্তু এই শ্রাবণ মাসেও অনেকে মনে করে যে সমুদ্র মন্থনটা অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে হয়েছিল, এবং শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হওয়ার পর যখন হলাহল উঠলো সমুদ্র থেকে, সমুদ্র ভেতর থেকে তো অনেক কিছু উঠেছিল, তো তার মধ্যে হলাহল যখন উঠলো, যখন বিষ উঠলো, তখন স্বয়ং নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব সেই বিষ, সেই গরলকে পান করলো। পান করে সে যখন প্রচণ্ড কষ্ট পাচ্ছে, যখন আমরা জানি যে তার এই কষ্ট, এই গরল, এই বিষকে মানে বিষের জ্বালা থেকে বাঁচানোর জন্য স্বয়ং 10 মহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারা তার স্তন্য দুগ্ধ পান করাতে শুরু করলো শিবকে। ঠিক সেরকমই প্রজারা বা মানুষ, সাধারণ মানুষ, শিব দেবাদিদেব মহাদেব যে এইভাবে পৃথিবীকে রক্ষা করলেন, জীবকুলকে রক্ষা করলেন গরল বা বিষকে পালন করে, সেই আত্মত্যাগ থেকে সাধারণ মানুষ কৃচ্ছ সাধন করে দেবাদিদেব মহাদেবের সেই বিষের জ্বালাকে, সেই কষ্টকে কিছুক্ষণের জন্য শান্ত করতে বা শান্তি প্রদান করতে এই শ্রাবণ মাসে ছুটে যান বিভিন্ন মন্দিরে এবং সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালেন। বিভিন্ন নদী থেকে ঠান্ডা জল নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালেন এবং এর ফলে বাবার কিছুটা শান্তি, মানে কি কিছুটা জ্বালা যেন জুড়ায়, এটা ভক্তরা মনে করেন। এবং কৃচ্ছ সাধন মানে বাবা যে এতটা আত্মত্যাগ করেছেন আমাদের জন্য, দেবাদিদেব মহাদেব, তাকে তার আত্মত্যাগের জন্য একটা নিজেদের একটা আত্মত্যাগ, একটা স্বার্থত্যাগ এবং নিজেদেরকে যন্ত্রণা দিয়ে বাবাকে মানে মানে কষ্টটাকে লাঘব করা। তো এখান থেকে আমরা মানে কী শিক্ষা পাচ্ছি? এখান থেকে আমরা প্রথম শিক্ষাটা পাচ্ছি হচ্ছে, যে মানুষ আপনার জন্য সর্বস্ব ত্যাগ করে আপনাকে উপকার করতে পারে, উপকার করতে চায়, তার জন্য আপনাকেও কিছুটা ত্যাগ করতে হয়। ঠিক অতীতে সেই প্রবাদ বাক্য যে তুমি আমার জন্য যদি 1 হাঁটু জলে নামো, আমি তোমার জন্য 1 বুক জলে নামবো। তো এক্স্যাক্টলি সেই হচ্ছে একটা বড় মেসেজ। প্লাস আপনার বাবা বা আমাদের পিতা মাতা আমাদের জন্য যেটুকুনি করেছেন, সেইটুকুনি সন্তান হিসেবে তাদেরকে ফিরিয়ে দেওয়াটা আমাদের মানে মানে চেষ্টা। তো দ্যাটস কল শ্রাবণ মাসে শিবের মাথায় গিয়ে জল দেওয়া। দ্বিতীয় পয়েন্ট আসছে, আমরা জানি যে দেবাদিদেব মহাদেবের সাথে মাতা পার্বতীর বিবাহ বা মাতা উমার বিবাহ, এইটি কিন্তু অনেকে মনে করেন যে এই শ্রাবণ মাসে ঘটেছে, এবং শ্রাবণ মাসে ঘটার জন্য
এই যে নদী থেকে জল তুলে এনে বাবার মাথায় জল ঢালতে যাওয়া, এটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে ঠিক ওই বিয়ের আগে জল সইতে যাওয়ার যে নিয়ম তার উপর বেস করে। এখানে বাবাকে নতুন বর হিসেবে মর্তের মানুষ অর্থাৎ বাপের বাড়ির মানুষরা তাকে স্নান করিয়ে দিচ্ছেন বিয়ের আগে দেবাদিদেব মহাদেবকে। তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য ম্যাটার। এই জায়গাতে হঠাৎ করে দেবী পার্বতী কোথায়? কারণ দেবী পার্বতী তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানেই মজাটা হচ্ছে সোমবারের, কারণ সোম কথাটাই এসছে সপ্তাহে যে একদিন দেবী পার্বতী বা মা উমা বা মাতা দুর্গা যিনি শিবের সাথে বা দেবাদিদেব মহাদেবের সাথে সহাবস্থান করেন, সেই দিনটাকেই বলা হয় সোম অর্থাৎ সোমবার। এবং সেই দিনকেই দেবাদিদেব মহাদেবের মাথায় গিয়ে যখন তাকে জল দেওয়া হচ্ছে, তখন অটোমেটিক্যালি মাতা পার্বতী অর্থাৎ কনে, মানে আমরা তো মর্তবাসী মায়ের বাপের বাড়ির লোক, আমাদের কনেকে আমরা চান করিয়ে দিচ্ছি আমাদের জামাইয়ের সাথে। সিম্পল, খুব সুন্দর একটা লজিক। তো এক্স্যাক্টলি এখান থেকে দাঁড়িয়ে দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসে আরেকটা মতবাদ তৈরি হচ্ছে। এইবার আসি তৃতীয় মতবাদ, যেখানে একটা বেদ চলে আসছে। এবার আমার বৈষ্ণব সম্প্রদায়ের সনাতনী বন্ধুরা খুব আনন্দ পাবেন, কারণ তারা বেদকে খুব মেনে চলেন। বেদে যেহেতু দেবাদিদেব মহাদেব শিবের কোনো উল্লেখ নেই, বেদে দেবাদিদেব মহাদেবকে রুদ্র অবতারে ভূষিত করা হয়েছে। তো সেই রুদ্র তিনি কিন্তু বজ্রের দেবতা, অর্থাৎ বায়ু বা বাজ পড়া বা বৃষ্টি, ঝড় বৃষ্টি এসবের দেবতা। তো সেখানে বজ্রের এই দেবতা এই রুদ্রকে পুজো করার জন্য, যেহেতু বেদ নিরাকার, বেদ শুধু প্রকৃতি এবং নিরাকার পুজোকে ব্যাখ্যায়িত করে, বেদের পৌত্তলিকতাবাদ নেই। তো সেখানে দাঁড়িয়ে যখন বেদের এই নিরাকার পুজোকে ঘিরে, যখন প্রকৃতি পুজোকে ঘিরে মানুষ এটা বুঝতে পারলো যে আকাশের মেঘ সরাসরি চলে আসছে পাহাড়ের চূড়ায়, তার মানে পাহাড়ের চূড়াতেই বসে রয়েছে সেই দেবতা, অর্থাৎ পাহাড়ের চূড়াই হচ্ছে সেই দেবতা রুদ্রের বাসস্থান। আর দেবতার ওই চূড়ার ওই অঞ্চলেই দেবতা মেঘগুলোকে টেনে নিয়ে এসে বৃষ্টি করছে, এবং বৃষ্টির ফলে এই বিস্তীর্ণ পৃথিবী বা আমাদের যে মাটি, সেই মাটি সিক্ত হচ্ছে এবং আমরা নতুন ফসল উৎপাদন করছি। তাহলে এবার কিছুদিন পর আমাদের ইচ্ছা হলো, সাধারণ মানুষের ইচ্ছা হলো যে বাবা কেন আমার ঘরে আসতে পারবে না? কিন্তু এই পাহাড়কে তো কেটে আর তুলে আনা যায় না, কারণ পাহাড়ের ওই অঞ্চল তাহলে তো ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাবে, আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় পাহাড়কে কেটে ঘরে নিয়ে আসা। তখন পাহাড় সদৃশ বা পাহাড়ের চূড়া সদৃশ একটি মূর্তির প্রয়োজন হলো, এবং সেই মূর্তি থেকে পাথরের শিবলিঙ্গের একটা সৃষ্টি হলো, যে সেই যেখান থেকে দাঁড়িয়ে সেই শিবলিঙ্গের ওপর জল ঢাললেই পাহাড়ের ওপর জল ঢালা হবে, এবং সেই পাহাড় সদৃশ, পাহাড়ের চূড়া সদৃশ দেবতা রুদ্র, অর্থাৎ বেদে উল্লেখিত দেবতা রুদ্র, যিনি বর্ষা বা বজ্রের দেবতা, তাকে পুজো করা হবে। তো এই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে তৈরি হলো শিবলিঙ্গ, যা পাহাড়ের চূড়ার মতন দেখতে হবে এবং সেই পাথরের হবে। তো সেই শিবলিঙ্গের মাথায় জল ঢাললেই হয়ে গেল। এরপরে আসে আরেকটা মতবাদ, সেটা হচ্ছে যখন খরা হতো, খরা এই শ্রাবণ মাস, এই বর্ষার সময় চাষিরা মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে যে কখন ভালো বর্ষা হবে এবং তাদের ফসল হবে, কারণ এই সময়ের ওপর বেস করে আমরা সারা বছর কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকি। কারণ এই বর্ষাকালে, এই আষাঢ় শ্রাবণ, এই মাস দুটোর ওপর বেস করে আমরা সারা বছর খেয়ে পড়ে বেঁচে থাকি, কারণ এই মাস দুটোই হচ্ছে মেন চাষাবাদের, যার জন্য আমরা কিছুদিন আগে অম্বাবচী পালন করি। এই অম্বাবচী পালনের সাথে সাথে পৃথিবী ঋতুমতী হয়, কারণ বর্ষাকালের আষাঢ় মাসের 7 তারিখ অম্বাবচী হয়, আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। এইবারে তারপরে এসে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে এবার যদি খরা হতো আগেকার যুগে, তখন এই পাহাড় চূড়ারূপী দেবতার মাথায় জল ঢেলে দেবতাকে তার কর্তব্যের জ্ঞানটাকে মনে করানো হতো যে বাবা এবার তো তোমরা আমাকে বৃষ্টি দাও, আমরা তো তোমার মাথায় জল দিয়ে শান্ত করছি তোমাকে, এবার বৃষ্টি দিয়ে আমাদের ভূমিখণ্ডকে প্লাবিত করো, আমরা তো তবে একটু চাষাবাদ করব, মানুষ তো খেয়ে পরে বাঁচবে। তো এরকম
2-3টে মতবাদের মধ্যে দিয়ে এই শ্রাবণ মাসের শিবের মাথায় জল ঢালার যে পুরো কনসেপ্ট, পুরো লজিক, পুরো এভরিথিং দাঁড়িয়ে রয়েছে। তো এত বড় ক্যানভাসেরই হচ্ছে সনাতন ধর্ম। এবং সনাতন ধর্মের আমি মানে এখানে অনেক কথাই আরও বলতে পারতাম। একটা বিতর্কিত জায়গা রয়েছে যেখানে হয়তো অনেকে বলেন যে এই শিবলিঙ্গই রয়েছে, এই পাথরের শিবলিঙ্গই রয়েছে। তো আমি সেখানকার বিষয় নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে এইভাবেই কিন্তু লিঙ্গের একটা সৃষ্টি হয়েছিল এবং পাথরের চূড়া সদৃশ এবং এছাড়াও আরও যেসব মতবাদগুলো বললাম, কিন্তু লজিক কিন্তু সেই একটাই। মানে আলটিমেটলি এই বর্ষা বৃষ্টির সাথে সৃষ্টি অর্থাৎ ফসলের সৃষ্টির সাথে কিন্তু সন্তান সৃষ্টিরও একটা ব্যাপার, একটা কানেকশন জুড়ে যায় এই সময় দেবাদিদেব মহাদেবকে কেন্দ্র করে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময়ে কিন্তু সন্তান আগ্রহী স্বামী স্ত্রীরাও তারাও কিন্তু উপোস করে এবং তারাও পুজো করে। এবং যারা কুমারী মেয়ে তারাও স্বামী বা বিবাহের জন্য উপোস করে বা পুজো করে। এবং পুরুষ মানুষ এবং আবাল বৃদ্ধ বনিতা তারা তো প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছায়, নিজ আকাঙ্ক্ষায়, কৃচ্ছ সাধনে সাথে দেবাদিদেব মহাদেবের পুজো করে। তো এই ছিল শ্রাবণ মাসের জল ঢালার ইতিবৃত্তান্ত। আরও অনেক কাহিনী নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।